এঁচোড় চিংড়ি একবার এভাবে রান্না করে দেখুন, খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস দূরে সরিয়ে রাখবেন। আর বানিয়ে নেওয়া খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এই দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানিয়ে নেওয়া যায়। আর এই এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথমে মিডিয়াম সাইজের একটি এঁচোড়ের খোসা ও মাঝের অংশটা ফেলে এঁচোড়টাকে সুন্দর ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর 5 মিনিটের জন্য হলুদ জলে এই এঁচোড়টাকে ভিজিয়ে রেখেছিলাম। এঁচোড় কেটে এভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে এঁচোড়টা কাটার পর যে কালো হয়ে যায় সেটা আর হবে না। এঁচোড়টা একদম পরিষ্কার স্বচ্ছ থাকবে। সঙ্গে দিয়ে দিলাম একটি বড় সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার প্রেসার কুকারে সিটি লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল আমি একটু বেশি করেই দিয়েছি যাতে এঁচোড় ও আলুটা ভালো মতো লাল লাল করে ভেজে নেওয়া যায়। তো প্রথমে এঁচোড়টাকে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এঁচোড় যেহেতু সেদ্ধ আছে তাই মিডিয়াম হাই ফ্লেমে 3-4 মিনিটের মতো বেশ লালচে করে এঁচোড় ও আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম চিংড়ি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছকে আগের থেকে খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছটাই এখন এখানে দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট মাছটাকেও ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম হাই ফ্লেমে মাছটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলেই হবে। এবার মাছটাকেও আমি তুলে নিচ্ছি আর রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম একটি বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা কুচি, 5-6 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে সবকিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো ছোট এলাচ ও 1 টুকরো দারুচিনি, সঙ্গে 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে সবকিছু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাও লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প একটু জল আর ছোট চামচে 1 চামচ করে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 2-3 মিনিট মশলা খুব ভালো করে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে ঠিক সেই পর্যায়ে ভেজে রাখা এঁচোড় ও আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে এই এঁচোড় ও আলুটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব জল, আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এই পর্যায়ে ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগের থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব আর চিংড়ি মাছটাও রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এঁচোড় ও আলুটা আগের থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে রয়েছে তাই এই পর্যায়ে আর খুব বেশিক্ষণ রান্নাটা করার প্রয়োজন হবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এই পর্যায়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা কুচি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আর আমি রান্নাটি একদম মাখো মাখো তৈরি করেছি। আপনারা যদি আরেকটু ঝোল বা গ্রেভিটা পাতলা করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আর এই একটি পদ দিয়ে 1 থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। এটা খেতে এতটাই টেস্টি হয়।